আজকে আমাদের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পরিসংখ্যান তৃতীয় অধ্যায়ের সেকেন্ড লেকচার এবং আমি এক নম্বর লেকচারে বলেছিলাম যে আজকেরটা খুবই ইম্পর্টেন্ট, সুতরাং আমি বলবো যে মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট লেকচারটা দেখার জন্য। তো আজকে আমরা সূত্রসহ অঙ্কগুলো করব এবং প্রথমটার সাথে কি পার্থক্য রয়েছে সেসবগুলো বিষয়ে এখানে আলোচনা করব। আজকে আমাদের এক নম্বর যে সূত্রটা রয়েছে আমি এখানে লিখি। এক নম্বর আমাদের যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। গত দিনের মতোই আমি পার্থক্যটা কি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যক্ষ পদ্ধতি সূত্রটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ পদ্ধতি ইকুয়াল টু সামেশন এফ এক্স ভাগ হচ্ছে এন। এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতির এক নম্বর সূত্র। মানে গড়ের এক নম্বর সূত্র, যে হচ্ছে দুই নম্বর যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত, সেটার নাম হচ্ছে সংক্ষিপ্ত। এটার সূত্রটা হচ্ছে এ প্লাস সামেশন এফ ডি দেন হচ্ছে এন ইন্টু সি। এই সবগুলো বিষয় আমরা বিশ্লেষণ করব। জাস্ট আমি এখানে সূত্রগুলো লিখলাম। আর গত দিনের সূত্রের সাথে এখানে মেইন পার্থক্য যেটা সেটা দেখো, যে গত দিনের সূত্রতে আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেটা হচ্ছে সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতির সূত্র ছিল। এখানে সামেশন শুধু এক্স ছিল, এখানে এফ এক্স রয়েছে এবং এখানে শুধু ডি এবং এখানে রয়েছে এফ ডি। ওকে, আমরা যখন আরও অঙ্ক করব তখন এই বিষয়টা আরও আমাদের কাছে ক্লিয়ার হবে। তো আজকে যে অঙ্কটা নিব, আমি অঙ্কটা একটু লিখে নেই। আমার এখানে অঙ্কটা নেওয়া শেষ হয়েছে। এখানে আমি একটা ছক আকার অঙ্ক নিয়েছি। এখানে 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50 এবং এখানে গণসংখ্যা রয়েছে। আমাদের গত দিনের অঙ্ক কিন্তু এরকম ছিল না। আমাদের গত দিনের অঙ্কটা কীরকম ছিল, শুধু আমাদের এখানে কিছু সংখ্যা দেওয়া ছিল যে 135, 116, 64 অথবা 60, 65 এরকম করেছিল, যে 20 থেকে 25, 25 থেকে 50 এরকম কোনো কিছু এখানে দেওয়া ছিল না। এখন আমার পরিসংখ্যান লেকচারগুলো যারা প্রথম থেকে দেখেছে তারা জানে যে 30 থেকে 35 থাকলে এদেরকে কি বলে। মানে আমি যদি একটু দেখাই, পুরাতন রিমাইন্ড হিসেবে দেখাই, যে আমরা এখানে দেখেছিলাম যে এখানে আমাদের অন্তর্ভুক্ত এবং বহির্ভূত দুটো পদ্ধতি রয়েছে। একটা কথা বলে না, আজকে লেকচারটা হয়তো একটু বড় হবে কারণ অনেকগুলো বিষয় আলোচনা করা হবে, পুরোনো বিষয়গুলো এখানে ঝালাই করা হবে, সুতরাং বড় হবে। 20 থেকে 25, আবার এই 25 এখানে রয়েছে পরের লাইনে, আবার এই 25 থেকে যেটা শুরু হয়েছে এখানে 25 থেকে শুরু হয়েছে, তারপর 25 থেকে 30 পরের লাইন আবার কি এই 30 থেকে শুরু হয়েছে। যদি এরকম হয় যে 20 থেকে 25 পরের লাইনে 25 থেকে 30 এরকম যদি হয়, সেটাকে হয় আমাদের বহির্ভূত পদ্ধতি। আর অন্তর্ভুক্ত পদ্ধতিতে কি হয়, এখানে 24 শেষ হয়েছে, পরের লাইনে 24 বাদ 25 থেকে শুরু হয়, সেটা আমাদের অন্তর্ভুক্ত পদ্ধতি। এখন আমাদের যে অঙ্কটা এখানে রয়েছে যে 30 থেকে 35, 25 থেকে 40, সেটা হচ্ছে আমাদের বহির্ভূত পদ্ধতি। তার মানে যে এখানে যেটাতে শেষ হয়েছে পরের লাইনে সেটা দ্বারা শুরু হয়েছে। তো এটা আমাদের হচ্ছে বহির্ভূত পদ্ধতি। এটা জানা কেন জরুরি? অবশ্যই জরুরি। আমরা যখন ধীরে ধীরে গভীরে যাবো তখন বুঝবো। তো এটাকে আমাকে বলা হয়েছে এটাকে প্রত্যক্ষ পদ্ধতিতে সমাধান করো, প্রত্যক্ষ পদ্ধতিতে সমাধান করো অথবা গাণিতিক গড় নির্ণয় করো নর্মালি। তাহলে আমরা করবো হচ্ছে প্রথম সূত্র দিয়ে। এখানে আমাদের আছে বিক্রয় সংখ্যা, এখানে আছে আমাদের গণসংখ্যা। আমাদের লাগবে হচ্ছে এন, গণসংখ্যা মানে হচ্ছে আমাদের এন, এই যে গণসংখ্যা যেটা রয়েছে সেটা এন, আর হচ্ছে আমাদের এখানে এফ এক্স লাগবে। কীভাবে করবো আমরা দেখি। আমরা প্রথমে ছক আট করার চেষ্টা করব। আমি হাতেই ছক আট করছি। ওকে, এখানে আমি 4টা ঘর নিয়েছি। 4টা ঘরে কী কী থাকবে দেখো। প্রথম ঘরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে বিক্রয় সংখ্যা, সেই বিক্রয় থাকবে, বিক্রয়। দেন পরের লাইনে আমাদের এই যে গণসংখ্যা রয়েছে, যে প্রশ্নে গণসংখ্যা রয়েছে, সেই গণসংখ্যাটা আমাদের এখানে থাকবে, গণসংখ্যা। ঠিক আছে, গণসংখ্যাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা গণসংখ্যাকে প্রকাশ করি। আর এখানে আমাদের নতুন করে একটা বিষয় নির্ণয় করতে হবে, একটা মান নির্ণয় করতে, সেটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। এইবার এই শ্রেণীর মধ্যবিন্দুকে আমরা ধরবো হচ্ছে এক্স, আর এখানে থাকবে আমাদের এফ এবং এক্স গুণ করে যে রেজাল্টটা আসবে সেটা। আমরা যখন আগের অঙ্কগুলো করেছি তখন আমরা এক্স ধরেছি কাতে, যে এই যে মানগুলো দেওয়া ছিল, ইন্ডিভিজুয়ালি যে মানগুলো দেওয়া ছিল এগুলো হচ্ছে আমাদের এক্স। কিন্তু এখানে তো এইভাবে ইন্ডিভিজুয়ালি কোনো মান আমাদের দেওয়া নেই, আমাদের দেওয়া আছে 30 থেকে 35, 25 থেকে 40, অর্থাৎ একটা রেঞ্জ আকারে দেওয়া আছে। সুতরাং এখানে আমাদের এক্সটা বের করতে হবে। এক্স হবে শ্রেণীর মধ্যবিন্দু কীভাবে বের করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। তাহলে আমাদের ঘরে 1, 2, 3, 4, 5টা ঘর আমার ইন টোটাল করলে হয়ে যাবে 1, 2, 3, 4, 5।
সরি। আচ্ছা, এখন আমরা বিক্রয়ের সংখ্যা প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা সরাসরি লিখে নেব। 30 থেকে 35, তারপর হচ্ছে 35 থেকে 40, দেন হচ্ছে কত 40 থেকে 45, দেন 45 থেকে কত 45 থেকে 50। আর গণসংখ্যা কত রয়েছে 10, 27, 52, দেন 23। এখন আমাদের শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হবে। শ্রেণীর মধ্যবিন্দু কীভাবে বের করবো দেখো, আমরা আগেও দেখেছিলাম যে শ্রেণীর প্রথম সংখ্যা এবং এই পরের সংখ্যা, তার মানে 30 আর 35, 30 যোগ 35 যোগ করব, যোগ করার পর সেটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 30 আর 35 যোগ করলে আমাদের কত হয় 30, 60, 65। 65কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসে সম্ভবত 32 দশমিক হচ্ছে কত 32.5। আমরা যদি একটু ক্যালকুলেটারে দেখি অবশ্যই যে 30 শ্রেণীর প্রথম মান 30 যোগ হচ্ছে পরের মান কত 35 যোগ 35 ভাগ হচ্ছে 2, তাহলে আমাদের কত 32.5। ওকে, এরকমভাবে আমরা পরেরগুলো বের করব। 35 আর 40 যোগ করব, 35 আর 40 যোগ করার পর সেটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের কত আছে 37.5। তারপরেরটাতে এরকম 40 আর 45 যোগ করব, যোগ করার পর 2 দ্বারা ভাগ করব, তারপরে এখানে আমাদের আসবে হচ্ছে 42.5, তারপরে আমাদের আসবে হচ্ছে কত 47.5। এখন আমাদের এফ এবং এক্স গুণ করতে হবে। এফ হচ্ছে আমাদের গণসংখ্যা আর শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে আমাদের এক্স, আর এফ ইন্টু এক্স, তার মানে এফের মান এবং এক্সের মান গুণ করতে হবে। কীভাবে গুণ করব 10 সাথে 32.5 আমরা কি করব গুণ করব, তাহলে আমরা 10 গুণন 32.5 যদি গুণ করি তাহলে আমাদের কত আসে 325, 325। এরকম করে 27 গুণন এটা দিব, 27 গুণন এটা দিলে আমাদের মান আসবে হচ্ছে 1012.5। এরকমভাবে 52 গুণন 42.5 দিব, তাহলে আমাদের এখানে আসবে 2210। এরকমভাবে 23 গুণন 47.5 দিব, তাহলে এখানে আসবে আমাদের 1092.5। ঠিক আছে, এখন আমরা কি করব এই মানগুলোকে যোগ করব, মানে এফ এক্স আমাদের ইন টোটাল কত হলো এটা যোগ করব এবং আমাদের গণসংখ্যা ইন টোটাল কত হয় সেটা যোগ করব। আচ্ছা, আমরা যোগ করার পরে দেখি আমরা কত হয় যে 325 যোগ আমাদের 1012.5 যোগ হচ্ছে কত 2210 যোগ হচ্ছে আমাদের 1092.5 যোগ করলে আমাদের আসে হচ্ছে কত 4640। তাহলে এফ এক্স ইকুয়ালটা আমাদের কত 4640 এবং আমাদের গণসংখ্যা আমরা দেখব যে 10 যোগ হচ্ছে 27 যোগ হচ্ছে 52 যোগ হচ্ছে 23 যোগ করলে আমাদের কত আসে, এফ এর মান হচ্ছে আমাদের আসে হচ্ছে কত 112। আচ্ছা, 112 আসলো আমাদের কত সরি এফ হচ্ছে আমাদের গণসংখ্যা, এফ গণসংখ্যা। আচ্ছা, এখানে আমরা এফ লিখেছি, এফ মানেই কিন্তু হচ্ছে আমাদের এন, অর্থাৎ এখানে আমরা এটাকে এভাবে বলতে পারি যে এন ইকুয়াল টু সামেশন এফ। সামেশন এফ মানে এই যে গণসংখ্যার যে যোগফলগুলো রয়েছে সেটাই হচ্ছে আমাদের এবার হচ্ছে এন। আচ্ছা, তাহলে এখন আমাদের গাণিতিক গড়ের এই সূত্রটা রয়েছে, এই সূত্রটা আমরা লিখব যে সামেশন এফ এক্স ভাগ হচ্ছে এন। এফ মানে হচ্ছে আমাদের গণসংখ্যা, যে গণসংখ্যা রয়েছে সেটা। আচ্ছা, সামেশন এফ এক্স ভাগ হচ্ছে এন, এটা আমাদের সূত্র। এখন আমাদের এফ এক্স কত বের হয়েছে, আমাদের এফ এক্স বের হয়েছে হচ্ছে 4640। কত 4640। এটার আগে তোমরা সামেশন দিতে পারো। সামেশন কেন, সামেশন মানে হচ্ছে যোগ। যখন এটার আগে সামেশন দিলাম, যে এফ এক্স এর আগে সামেশন দিলাম, তার মানে হচ্ছে এফ এক্স এর যতগুলো মান আছে সেগুলোকে আমরা যোগ করেছি। যখন আমরা এফ এর সামনে সামেশন দিলাম, তার মানে এফ এর যতগুলো মান আছে ততগুলো মানকে আমরা যোগ করেছি। আর এন এর মান আমাদের কত 112। তাহলে 4640কে যদি আমরা 112 দ্বারা ভাগ করি, 4640 ভাগ হচ্ছে 1 to 2, তাহলে আমাদের আসে হচ্ছে কত, আমাদের আসে হচ্ছে 41 পয়েন্ট হচ্ছে কত 43, 41 পয়েন্ট হচ্ছে 43। আচ্ছা, তাহলে আমরা প্রথম সূত্র দিয়ে কীভাবে অঙ্ক করে সেটা দেখালাম। এখন এইরকম অঙ্কই যদি সেটাকে আমাদের বলে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে করো, উল্লেখ করে দেওয়া থাকবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে করো, সেক্ষেত্রে আমরা কি করব সেটা এখন আমরা এই সেম অঙ্কটাকেই প্রত্যক্ষ পদ্ধতিতে করেছি, আমরা আবার এই সেম অঙ্কটাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে করব। শুধু আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে আরেকটা সংখ্যা নিয়ে নিই, এটা না নিলেও চলতো। আচ্ছা, আমি একটু নিয়ে নিই 50 থেকে 55 এবং এটা হচ্ছে 18। সেম অঙ্কটাই আমরা কি করব এখন এই সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে করা যায় সেটা দেখব। সেক্ষেত্রে আমার কি প্রয়োজন হবে, প্রথমে আমার ছকের প্রয়োজন হবে। এটা আমাদের অঙ্ক দেওয়া আছে এবং এখানে এবার প্রত্যক্ষ না, এবার আমাকে বলেছে এই অঙ্কটা করা হচ্ছে কিসের পদ্ধতিতে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, এই অঙ্কটা আমাকে দিয়েছে। তাহলে এখানে আমাদের ঘর আট করতে হবে। এখানে ঘর আট করবো হচ্ছে আমি 5টা। আমি এখানে একটু, এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে
এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা করব। সেক্ষেত্রে আমার 5টা ঘর প্রয়োজন হবে, 1 2 3 4 আর এখানে হচ্ছে 5। প্রথম ঘরে আমাদের থাকবে হচ্ছে শ্রেণী মানে প্রশ্নের যে শ্রেণী দেওয়া আছে সেটা। সেকেন্ড ঘরে থাকবে হচ্ছে আমাদের গণসংখ্যা আমাদের কত f। দেন থাকবে হচ্ছে আমাদের মধ্যবিন্দু আমাদের কত x নিলাম আমরা। তারপরে আমাদের এখানে থাকবে হচ্ছে d ইকুয়াল টু কি x মাইনাস a ভাগ c। ওকে, এগুলো আমি বুঝা দিচ্ছি কি, দেন আমাদের সামেশন মানে fd কে আর কি করতে হবে। তাহলে আমাদের 1 2 3 4 5 6টা ঘর নিতে হবে। 1 2 3 4 5 6। তোমরা কিন্তু আমার হাত দিয়ে এগুলো আর্ট করতে চাও না, তোমরা সুন্দর পেন্সিল, পরীক্ষার হলে পেন্সিল রুল দিয়ে আর কি করবা। আমি একটু হাত দিয়ে করছি। 30 থেকে 35 এই শ্রেণীর মানগুলো আমরা সরাসরি লিখে নেব যে 30 থেকে 35। দেন এখানে আমরা লিখব 35 থেকে 40, দেন হচ্ছে 40 থেকে 45, দেন আমাদের এখানে রয়েছে 45 থেকে 50, দেন 50 থেকে 55। এবং গণসংখ্যা আমাদের কত রয়েছে 10, দেন রয়েছে 27, দেন হচ্ছে 52, দেন হচ্ছে 23 এবং হচ্ছে কত 18। অর্থাৎ এই শ্রেণী এবং গণসংখ্যা প্রশ্নে যা দেওয়া আছে সেই মানগুলো আমরা লিখে নেব। আর মধ্যবিন্দু কীভাবে বের করতে হয় আমরা জানি যে শ্রেণীর প্রথম মান এবং দ্বিতীয় মান, অর্থাৎ 30 যোগ 35 করব। 30 যোগ 35 করার পর সেটাকে 2 দ্বারা ভাগ করবো, যেরকম আমরা এখানে করেছি। তাহলে এখানে আসবে কত আমাদের 32.5। তারপরে 35 এবং 40 যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 37 পয়েন্ট হচ্ছে 5। তারপর এখানে আসবে আমাদের 42.5। তারপর এখানে আসবে 47.5 এবং এখানে আসবে আমাদের কত 52.5। এখন কথা হচ্ছে, এখন আমাদের এ ধরে নিতে হবে। এ আমরা কি ধরবো? আমরা আগের অঙ্ক দেখেছি যেখানে খুশি আমরা এ ধরতে পারি। সেক্ষেত্রে আমরা আগের অঙ্কগুলোতে এ ধরতাম যে এক্স এর মান যেখানে রয়েছে, অর্থাৎ নম্বরগুলোকে আমরা এক্স ধরেছি, সেখানে আমরা এ ধরলাম, মানে এর মানটা ধরতাম। এখানে আমাদের এক্স এর মান কোনটা? মধ্যবিন্দু। সুতরাং মধ্যবিন্দুর থেকে যে কোনো একটা মানকে আমাদের এ ধরতে হবে। তো আমরা এখানে 42.5 এটাকে আমরা এ ধরলাম। তুমি চাইলে এখানে ধরতে পারো, এখানে ধরতে পারো, মানে যে কোনোটাকে এ ধরা যায়, যেটা আমরা আগের 1 নম্বর লেকচারে সুন্দর করে দেখেছি। তো এটাকে আমরা কি ধরলাম? 42.5কে আমরা ধরলাম হচ্ছে এ। এখন এখানে সূত্রতে আমাদের একটা সি রয়েছে। এখন ডি যখন আমরা আগের ইয়েতে বের করেছি, আগের অঙ্কগুলো 1 নম্বর লেকচারে, তখন ডি ছিল আমাদের শুধু এক্স মাইনাস এ, কারণ সূত্রটা আমাদের চেঞ্জ ছিল। আগের সংক্ষিপ্ত সূত্রতে কিন্তু এখানে সি ছিল না, শুধু এ প্লাস সামেশন ডি প্লাস এন ছিল। এফও ছিল না, এখানে সিও ছিল না। দেখো এখানে এফ রয়েছে, সি রয়েছে। ওকে, সুতরাং এখানকার সূত্রটা হবে এক্স মাইনাস এ ভাগ হচ্ছে সি। যেটা কি সেটা আমি এখানে দেখাচ্ছি। সি হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কি? 30 থেকে 25-এর মধ্যে তোমার হচ্ছে ব্যবধান কত? দেখো আমরা আগে এটা দেখেছিলাম যে 20 থেকে 25-এর মধ্যে ব্যবধান হিসাব করার জন্য বহির্ভূত পদ্ধতিতে আমাদের কীভাবে হিসাব করতে হয়? 20-এর পরে থেকে নিতে হয়। তাহলে 20-এর পরে কত? 21, 22, 23, 24, 25। 25 অবধি যাবো, তাহলে 1 2 3 4 5। তাহলে শ্রেণী ব্যবধান এখানে কত হলো? 5। একইভাবে এখানে 30 বাদ দাও, 30 বাদ দিয়ে 31, 30 বাদ দিলে 31, 32, 33, 34, 25। তাহলে সি এর মান হচ্ছে এখানে 5। শ্রেণী ব্যবধান হচ্ছে 5। শ্রেণী ব্যবধান আমাদের কত? আমরা এখানে দেখি সি ইকুয়াল টু হচ্ছে আমাদের 5। এ ধরেছি আমরা কত? 42.5 এ ধরলাম। আচ্ছা, এখন আমরা ডি বের করবো। ডি কীভাবে বের করবো? এক্স মাইনাস এ। প্রথমে আমাদের এক্স এর মান কত? এখানে 32.5। তাহলে এখানে দেখো যে 32.5 মাইনাস হচ্ছে এ, এর মান কত? 42.5 ভাগ কত? সি এর মান কত? 5। এক্স মাইনাস এ ভাগ সি। এক্স এর মান হচ্ছে 32.5, এর মান হচ্ছে 42.5। 32.5 মাইনাস 42.5 ভাগ হচ্ছে সি এর মান কত? 5। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটর করা ট্রাই করি, আমরা একটু দেখি কত আসে। যে প্রথমে 32.5 মাইনাস হচ্ছে 42.5, তাহলে আসবে -10 ভাগ হচ্ছে 5। তাহলে কত আসলো আমাদের এখানে? -2। এই যে এটা মাইনাস কেন আসলো? দেখো 32.5 হচ্ছে ছোট সংখ্যা, 42.5 হচ্ছে বড় সংখ্যা। তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যখন এরকম করে বাদ দেওয়া হয়, তখন আমাদের 42 থেকে 32 বাদ দিলে ইউজুয়ালি কত হয় সেটা বসবে। বসার পরে বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকে সেটা বসে যায়, যেটা আমরা অনেকবার আগে আলোচনা করেছি। এরকমভাবে আমরা এখানেও করব যে এখানে এক্স এর মান হবে 37.5, 2 নম্বর লাইনে এক্স
এক্স এর মান হলো 37.5, এর মান তো 42.5, এটা ফিক্স। তাহলে 37.5 থেকে 42.5 বাদ দেব, বাদ দেওয়ার পর সেটাকে 5 দিয়ে ভাগ করব। কি করব আমরা, আমি কোথায় দেখাই, এখানে আচ্ছা এখানেই দেখাই যে পরের লাইনে আমরা এখানে এর মান কত বসবে, এখানে বলবো 37.5 মাইনাস হচ্ছে কত, যেহেতু এক্স এর মানের পরে মাইনাস রয়েছে তাহলে মাইনাস দিলাম, তারপর এর মান বসবে, এর মান আমাদের কত 42.5, 42.5 ভাগ হচ্ছে সি, সি এর মান আমাদের কত এখানে 5, শ্রেণী ব্যবধান মানে 30 থেকে 25-এর মধ্যে শ্রেণী ব্যবধান কত সেটা হচ্ছে সি। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে -1, সেমভাবে পরে আসবে 0, দেন হচ্ছে 1, দেন হচ্ছে 2, শেষ, আমাদের ডি বের হয়েছে। এখন আমাদের এফ এবং ডি, এফ ডি মানে কি এফ গুণন ডি, এরকম এফ ডি থাকা মানে হচ্ছে এফ গুণন ডি, তার মানে এফ এর মানের সাথে এই যে এফ এর মান তার সাথে ডি এর মান গুণ করতে হবে। তাহলে প্রথম লাইনে 10 গুণন 2 -2 তাহলে কত হয় -20, পরের লাইনে এরকম তাহলে 27 গুণন 1 -1 তাহলে হয় 27, তারপর 52 গুণন 0 তাহলে এখানে আসবে 0, তেমনিভাবে 23 গুণন হচ্ছে আমাদের 1 তাহলে হয় 23, তারপরে এই যে এটা ডি আর এটা এফ গুণ করছি আমরা 18 গুণন 2 18 গুণন 36। আচ্ছা এখন আমরা এই এফ ডি এর মানটা সামেশন বের করব, সবগুলো যোগ করব, -20 -27 0 23 36 এগুলো কীভাবে যোগ করা হয় প্রথম লেকচারে সুন্দর করে বলে দিয়েছি, এখানে আর লং করলাম না। তাহলে সামেশন এফ ডি হচ্ছে আমাদের যোগ করলে এখানে আসবে আমাদের হচ্ছে 12, এবং আমাদের এন মানে গণসংখ্যা n ইকুয়াল টু সামেশন এফ ইকুয়াল টু আমাদের এখানে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে এখানে আসবে আমাদের 130। এখন আমরা সূত্রে সরাসরি চলে যাব। তাহলে সূত্র কীভাবে করব দেখো, এ প্লাস সামেশন এফ ডি ভাগ হচ্ছে এন ইন্টু সি, এটা আমাদের মূল সূত্র। এখন মান বসাবো, এখানে এর মান আমরা কত ধরেছি 42.5, 42.5 আমরা লিখে নিলাম, দেন সামেশন এফ ডির মান কত বেড়েছে 12, দেন এনের মান কত আমাদের 130, এবং সি শ্রেণীর ব্যবধান কত 5। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে 42.96। ক্যালকুলেশনটা আশা করি তোমরা সবাই পারবে, এটা আমরা করে দিলাম না। এখন এখানে আরেকটা কথা বলি, এখন আমাদের প্রশ্ন যেটা ছিল, প্রশ্নের উত্তর মানে এই যে আমাদের মেইন প্রশ্ন, সে প্রশ্নটা কীভাবে ছিল যে 30 থেকে 35, 35 থেকে 40, এখন যদি এখানে থাকে ধরো 30 থেকে 34 দিল, তারপরের লাইনে দিল হচ্ছে 35 থেকে কত যায় 35 36 37 38 39 40 ধরলাম, এরকম একটা দিল, তার মানে পরের লাইনে আবার এরকম করে আসতেছে ধরো 41। আচ্ছা মনে হয় এখানে শ্রেণী ব্যবধানটা একটু উল্টো পাল্টা হয়েছে, আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো 30 থেকে 34 অবধি গেছে, 34 যাওয়ার পর 34 বাদ দিয়ে 35 থেকে শুরু হয়েছে। যদি আমাদের অঙ্কটা এরকম থাকে, এখানে রয়েছে 30 থেকে 35, 35 এখানেও রয়েছে এখানেও রয়েছে, কিন্তু এখানে কিন্তু এরকম নয়। যদি এরকম থাকে মানে এখানে 30 থেকে 34 অবধি নিয়েছে, পরের লাইনে 34 বাদ দিয়ে 35 থেকে শুরু করেছে, যদি আমাদের অঙ্কটা এরকম থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে করবো সেটা এখন আমি দেখব।